কোটিবার গান জায়েজ, কোটিবার গান জায়েজ, আবার না জায়েজ। যে গান শুনলে মরা মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে অন্তরটা আল্লাহ রসুলের প্রতি ধাবিত হয়, এই গানটা জায়েজ। আর যে গান শুনলে জিন্দা দিল মইরা যা, বালা মানুষটা হারা হইয়া যায়, এটা না জায়েজ। উনি গান গাইতেছে, নবীজি 400 সাহাবীনা জিকির করে, এমনে 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 জিকির করতে 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 চাদর মোবারকটা ছিল কাদ মোবারকের জমিনে ফুইরে গেছে, এটারে উড়াইয়া 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হইছে। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইব। তোরে কোন সুবহানাল্লাহ। চাইয়েন অলিদেরকে বইলেন না। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব যদি কো অলিদের কাছে যাইও না, হেরার কথা মানবেন না। হেরার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। জোরে কন। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে কিছু নিতে পারবেন না। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, গুনিয়ার সরগরামটা ফুরারাই আমার, যাইবার কালে কোমরের তাগাটাও আপনার থাকবে না। এই পৃথিবী যেমনে আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। তাবারক আছে খিচুড়ি, মোরগ দিয়া না গরু দিয়া, মোরগ দিয়া। আব্দুর রহমান রেজবি যেসব মাহফিলে যায়, ওইসব মাহফিলের তাবারক হই গরু দিয়া। আমরা সুন্নিরা তাবারক খাই, ওহাবিরা নসিবে তাবারক কথা কই না কিরে। আমরা তাবারক খাই কিরে জানেননি? আমরা দলিল ছাড়া খাই না। 400 সাহাবী লইয়া নবীজি বসছে, বৈশা চিন্তা করতেছে, একদিকে হায়াত কম। আসলে আমরা নবীর উম্মতের হায়াতের মতো কোনো নবীর উম্মতের হায়াত এত কম না, আমরা নবীর উম্মতের হায়াত বেশি কম। একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব, ইবাদত ঠিকভাবে করতে পারবে না। হাসরের মাঠে হিসাব নিলে উভয় থাকতো। নবীজি বাজার হয়ে গেছে, আল্লাহ আশিক, নবী মাসুক। মাসুক বাজার হইলে আশিকের ভালো লাগে না, টেনশন করতেছে। আল্লাহ কো জিবরাইল, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি, বন্ধুর মনে দুঃখ। জিবরাইল আমার তো ভালো লাগতেছে না। বন্ধুরে গিয়ে কয়া দাও, যার আর লইয়া চিন্তা করে ধনীর আর 500 বছর আগে গরিবরা জান্নাতে। সংবাদটা কে দিছে? এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ আইছে। নবী কো তোমাদের মাঝে কেউ আসো, আমার একটু খুশি করতে পারবা? হজরতে বগবী রহমাতুল্লাহি আলাইহি গান গাইছে। কি গাইছে? আরে কথা কই না কি রে। কোটিবার গান জায়েজ, কোটিবার গান জায়েজ, আবার না জায়েজ। যে গান শুনলে মরা মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে অন্তরটা আল্লাহ রসুলের প্রতি ধাবিত হয়, এই গানটা জায়েজ। আর যে গান শুনলে জিন্দা দিল মইরা যা, বালা মানুষটা হারা হইয়া যায়, এটা না জায়েজ। উনি গান গাইতেছে, নবীজি 400 সাহাবীনা জিকির করে, এমনে 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 জিকির করতে 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 চাদর মোবারকটা ছিল কাদ মোবারকের জমিনে ফুইরে গেছে, এটারে উড়াইয়া 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হইছে। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইব। তোরে কোন সুবহানাল্লাহ। যার ওসিলা তাবারক টইব তার জীবন ধন্য। 5 জনে 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হইল 5 জন, পাকে হইল 5 জাতন। এই 5 জনের উসিলা দিয়া যদি কোনো আরজি আজকের মাহফিলে রাখেন, আরজিটা করতে দেরি, বহুদা কবল করতে দেরি করবে না। হুদা আজকের মাহফিলে আছে, আমার নবীও মাহফিলে আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে 1 টুকরা কাফনের কাপড় আইছে। নবীজি 4 টুকরা করিয়া 4 জনরে দিছে। মাওলা আলীরে দিছে, মা ফাতেমারে দিছে, ইমাম হাসানরে দিছে, নবীর জন্য রাখছে। হুসাইনের জন্য কাপড় নাই। যার রক্তের বিনিময় ইসলাম জিন্দা হুতা হার কারবালা কিবা, সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের জন্য কাপড় নাই, কাপড় নাই। মা ফাতেমা কামার হুসাইনের কাপড় কোথায়? হুসাইনের জানাজা হবে না।
আমার একদল উম্মতে হুসাইনের দেহ মুবারক থেকে শির মুবারকটা বিচ্ছিন্ন করে নিয়ে যাবে, দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমি কিতাবে দেখছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকটা দ্বিখণ্ডিত করিয়া 31 থেকে 36টা তলোয়ারের হুঁশ দিছে মাথা মুবারকটার মধ্যে। এই দেহ মুবারকটার উপরে 10টা গুড়া একসাথে দৌড়াইছে। এদের মধ্যে হাফেজ ছিল 7,000, মুফতি ছিল 3,000, সংখ্যা ছিল 22,000। হাফেজ সাহেব বললি বড় হুজুর মনে করেন না, মুফতি সাহেব বললি বড় হুজুর মনে করেন না, চকচক করলে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের স্মৃতিগুলি 1 নম্বর হইতো। কথা কই নাকি রে, কথা কই নাকি রে? তো মা ফাতেমা কইতেছে আমার বাবার দেখতে যাবো কেনা, আমি যাবো, তুমি ওই দিন থাকবে না, হাসান থাকবে না, আলী থাকবে না, আপনি, আমিও না। আমার হুসাইনের জন্য কাঁদবে কে? এক দলে শহীদ করে আনন্দ করবে, আরেক দলে কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। যারা কাঁদবে তাদের অবস্থা কি হবে? তাদের কান্ডারি কে হবে? রাসূল আমি তাদের জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা ফাতেমা বল, ইমাম হাসান বলছে যারা ভাই হুসাইনের জন্য পৃথিবীতে কেঁদেছে, হাসরের মাঠে তারা তাদের চোখগুলি হাসবে। আমি এদেরকে বাছাই করে নিয়ে আরশের নিচে বসার জায়গা করে দেব। মাওলা আলীকে আমিও বাছাই করে নিয়ে আরশের নিচে বসার জায়গা করে দিব। মা ফাতেমাকে রক্তমাখা জামাটা নিয়ে আমি হাসরের মাঠে দাঁড়াবো, জান্নাতের গেটে দাঁড়াবো রক্তমাখা জামা নিয়ে। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের প্রেমিকরা জান্নাতে না ঢুকবে অতক্ষণ পর্যন্ত কারো জন্য জান্নাত যাওয়া নসিব হবে না। যতক্ষণ পর্যন্ত আমার বাবা হুসাইনের প্রেমিকরা জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মতের জন্য জান্নাতে যাওয়া সঠিক হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? আমরা পাঞ্জাতনের ভালোবাসা চাই কি চাই না? 5 জনে